আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার সবার সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি এপিসোড নিয়ে। আজকে একটি খুবই স্বাস্থ্যকর এবং মুখরোচক খাবার নিয়ে হাজির হলাম, ছোলা মাখা বা ছোলা বুট মাখা। আশা করি আজকে আপনাদের এই এপিসোডটা ভালো লাগবে। চলুন জেনে নিই কীভাবে রেসিপিটা করতে হবে। আমি এখানে শুকনো ছোলা নিয়ে নিয়েছি এবং আমি সারা রাত পানি দিয়ে ভিজিয়ে সকালে আমি সিদ্ধ করে নেব পর্যাপ্ত পানি দিয়ে। চেষ্টা করবেন আপনারাও সারা রাত ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করতে, ফলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ছোলাটা। সিদ্ধ করে আমি ফিরে আসছি। একটি প্যান গরম করে নিয়ে নিচ্ছি, তার মধ্যে 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়ে সিদ্ধ করা ছোলাগুলো এখন দিয়ে দিব। আমি সারা রাত ছোলাটা ভিজিয়ে 1 চামচ লবণ দিয়ে পানিটা শুকিয়ে ভালো মতন ছোলাটা সিদ্ধ করে নিয়েছি। এখন সিদ্ধ করা ছোলাটা তেলের মধ্যে দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। চাট মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। এগুলো দিয়ে আমি একটু ভালো মতন এখন নেড়েচেড়ে নেব। আমি এখানে সবগুলো মশলা 1/2 চামচের মতন ব্যবহার করেছি। এখন মশলাটার সাথে ছোলাটা একদম ভালো মতন কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে আমি এখানে 1/2 কাপের মতন পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকনাটা উঠিয়ে এখন নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন পানিটা কিন্তু এখনও শুকায়নি। আমি একদম লো হিটে একটু ছোলার ভুট্টা রান্না করে নিব, যেন মশলাগুলো ভালো মতন ছোলার সাথে মিশে যায়। আপনারাও চেষ্টা করবেন একটু 8 থেকে 10 মিনিটের মতন এই ছোলাটা অল্প একটু পানি দিয়ে রান্না করে নিতে, তাহলে মশলাটা একদম ভালো মতন ছোলাটার সাথে কুক হয়ে যাবে। আমি একটু ঢাকনাটা সরিয়ে মাঝে মধ্যে নেড়েচেড়ে দিচ্ছি, যেন নিচে না লেগে যায়। দেখুন 6 থেকে 7 মিনিট পর আমি মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিয়েছি এবং ছোলার পানিটা একদম শুকিয়ে এসেছে এবং তেলটাও টেনে এসেছে। কিন্তু আমি এখন একটি বাটিতে সবগুলো ছোলা তুলে নিচ্ছি। ছোলাটা এখন আমি ঠান্ডা করে নেব। এখন মিক্সিংয়ের পালা। আমি এখানে ভুনা ছোলা বুটগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই ঠান্ডা করে কিন্তু আপনারা মিক্সিংটা স্টার্ট করবেন। আমি এখানে পরিমাণ মতো শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আপনারা এখানে কম বেশি করে ঝালটা দিতে পারেন। আমি আমার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর অবশ্যই কিন্তু এই উপকরণটা কিন্তু দিতে হবে, সেটা হচ্ছে সরিষার তেল। আমি এখন সবগুলো একসাথে ভালো মতন মিক্স করে নিচ্ছি। আপনারা দেখবেন রাস্তার ধারে যে মামারা বিক্রি করে তারা কিন্তু উপকরণগুলো আলাদা আলাদা করে রাখে। যখন যারা খেতে যায় তাদের একটু ঝাঁকিয়ে সবগুলো একসাথে পরিবেশন করে। আমিও সেভাবে করার চেষ্টা করছি। আপনারা সবগুলো ভালো মতন মিক্স করা হয়ে গেলে লবণ আর ঝালটা চেক করে নেবেন। লবণ লাগলে এখানে লবণ দিবেন, আর ঝাল লাগলে সামান্য একটু কাঁচামরিচ কুচি দিলেই কিন্তু হয়ে যাবে। আমি এখানে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে আমি আবারও একটু ভালো মতন নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট দেখুন লুকটা, মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। আপনারাও চাইলে এই স্বাস্থ্যকর খাবারটি তৈরি করে খেতে পারেন বাসায়। আর বাহিরে থেকে অস্বাস্থ্যকর খাবার দরকার কি বলুন? বাসায় যদি এভাবে সুস্বাদু করে বানানো যায়, পুষ্টিতে যেমন ভরপুর এবং খেতেও কিন্তু খুবই মুখরোচক। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।